হ্যালো বন্ধুরা, আজকে ভলিউম 29 ক্লাস নিয়ে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডের হেডার এবং ফুটার নিয়ে। তো পেজ সেট আপ করার পরেও তার বাইরে কিভাবে টেক্সট অ্যাড করতে হয় সেই বিষয়ে আজকের এই ক্লাস। তো ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। তো চলো বেশি কিছু কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। 4 পাতার ম্যাটার এখানে আগে থেকে করে রেখেছি। হ্যাঁ, এটা দেখো 4 পাতা, সরি 5 পাতা, 1 2 3 4 5। ঠিক আছে, আজকের বিষয় হচ্ছে হেডার এবং ফুটার। হেডার ফুটার হচ্ছে যে মার্জিন সেট আপ করেছি, মার্জিনের বাইরে পোর্শন, অর্থাৎ এই যে এ লেখা আছে টু প্রমোট সিম্প্যাথি, এইখান থেকে এই যে ব্ল্যাঙ্ক পোর্শনটা উপরে এইটাকে বলা হয় হেডার। আর নিচে বটমে যেখানে লেখা আছে লিটারেট দি ইলিটারেট, এর তলায় যে পোর্শনটা আছে এটাকে বলা হয় ফুটার। ওকে, এইবারে হেডার ফুটারে কি করে টেক্সট অথবা টাইপ অ্যাড করব দেখো। আমি চলে গেলাম ইনসার্টে, ক্লিক করলাম, এখানে লেখা আছে হেডার এবং ফুটার। আমি ক্লিক করলাম কোথায়? হেডারে। ক্লিক করতেই ব্ল্যাঙ্ক 3 কলামস অ্যালফাবেট অ্যানুয়াল, আমি এখানে ক্লিক করলাম ব্ল্যাঙ্কে। এখানে লেখা আছে টাইপ টেক্সট, আমি এখানে টাইপ করব একটা ক্লাবে। ধরো এটা একটা ক্লাবের একটা ডকুমেন্ট, টাইপ করছি এখানে তরুণ ব্যায়াম সমিতি, SAMITY। ঠিক আছে, আমি এখানে ক্লোজ করলাম এটা। দেখো প্রত্যেক পাতায় তরুণ ব্যায়াম সমিতি লেখাটা চলে এসছে। এটা 5 পাতা বলেছিলাম, দেখো প্রত্যেক পাতায় ঠিক আছে চলে এসছে। এক পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা। ঠিক আছে, এ দেখো আছে লেখা এখানে তরুণ ব্যায়াম সমিতি, দেখবে এ দেখো লেখা আছে। ক্লিয়ার? আমি এটা একটুখানি বড় করে দিলাম, ক্লোজ করলাম। তাহলে এইটা হলো হেডারের ফাংশন। আমি এই তরুণ ব্যায়াম সমিতির যে লেখাটা আছে এটাকে আমি আরও কাস্টমাইজ করতে পারি। হেডারে গিয়ে ডাবল ক্লিক করলেই আমার এই পোর্শনটা এসে যাবে। তরুণ ব্যায়াম সমিতি এই লেখাটা একটুখানি চেঞ্জ করব। আমি একটুখানি ফন্টটাকে শর্ট করলাম, এখানে গেলাম হোমে, ফন্ট, এটা এখন আছে 35, আমি এটা করলাম 18 করলাম। দেখো প্রত্যেক পাতায় ফন্টটা ছোট হয়ে গেছে। আচ্ছা, আমি এটাকে চেঞ্জ করব, আমি এটাকে করব কালার, লাল করে দিলাম, লাল করে দিয়ে করলাম বোল্ড করে দিলাম, বোল্ড হয়ে গেল। বোল্ড করার পরে করলাম ইটালিক, Ctrl+I টিপলাম, তারপরে একটুখানি সাইজে বাড়িয়ে দিলাম, হলো। আচ্ছা, এইবারে মনে করলাম যে তরুণ ব্যায়াম সমিতি লেখাটা, এই ব্যায়াম শব্দটা, ওয়ার্ডটা, এটা একটুখানি আমি চেঞ্জ করবো, আলাদা অন্য কালার করব। এখানে করলাম সিলেক্ট, এখানে গেলাম কালারে গেলাম, গিয়ে এটা আমি করলাম স্কাই কালার। এই দেখো প্রত্যেক পাতা কিন্তু স্কাই কালার কিন্তু হয়ে গেছে, দেখবে? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। ঠিক আছে, একটু বাড়িয়ে দিই, এই দেখো। ওকে, আচ্ছা, এই যে হেডার ফুটার আছে, দেখো তলায় একটা 3টে অপশন আছে। ডিফারেন্ট ফার্স্ট পেজ, তার তলায় হচ্ছে ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ, তার নিচে হচ্ছে শো ডকুমেন্ট টেক্সট। আচ্ছা, ডিফারেন্ট ফার্স্ট পেজ, আমি ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করলাম, অর্থাৎ প্রথম যে পেজটা ওটা একটুখানি হবে আলাদা, RM রিক্রিয়েশন ক্লাব। ঠিক আছে, আর এখানে হয়ে গেছে তরুণ ব্যায়াম সমিতি, তারপরটা হয়ে গেছে তরুণ ব্যায়াম সমিতি, তারপরটা তাই, তারপরটা তাই। তাহলে ডিফারেন্ট ফার্স্ট পেজের কাজ হচ্ছে এইটা, যে প্রথম যে পেজটা সেইটা একটু আলাদা হবে। আমি এই ক্লিকটাকে উঠিয়ে দিলাম, আবার আগের মতন হয়ে গেল, দেখবে আগের মতন হয়ে গেল। দেখো আগে যা ছিল তাই, তরুণ ব্যায়াম সমিতি।
আচ্ছা, আমি তারপরের ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ ওইটাকে করলাম ক্লিক। ওটাকে ক্লিক করতে কি হয় দেখি তো, ফার্স্ট পেজটায় আছে তরুণ ব্যায়াম, পরের পাতাটা দেখি তো, পরের পাতা কিন্তু কিছু নেই, ব্ল্যাঙ্ক। এই নাম্বার 2 পেজটায়, এই নাম্বার 2 পেজটায় কিছু নেই, ব্ল্যাঙ্ক। তার দেখি তো পরের পেজটা কি হলো, তার পরের পেজটা কিন্তু আছে, তারপরে পেজটায় নেই, তারপরে পেজটায় আছে। অর্থাৎ একটা পেজে তরুণ ব্যায়াম সমিতি লেখাটা আছে, পরের পেজে তরুণ ব্যায়াম সমিতি লেখাটা নেই। এইটা হলো ওই ডিফারেন্ট অর্ডের কাজ, ঠিক আছে। আমি এটাকে ক্লিক করে দিলাম, আগের মতো অবস্থায় চলে এলো, ক্লিকটা হয়নি। আমি ডিফারেন্ট অর্ড পেজটাকে ক্লিকটাকে উঠিয়ে দিলাম, ঠিক আছে, দেখো আগের মতন চলে এলো, প্রত্যেক কথায় চলে এলো। ওকে, এইবারে এই যে তার তলায় লেখা আছে শো ডকুমেন্ট টেক্সট, অর্থাৎ শো ডকুমেন্ট টেক্সট মানে এটা তরুণ ব্যায়াম সমিতির নিচে যে টাইপ যে ম্যাটারটা আছে লেখা ওইটা উড়ে যাবে। ওইটা এই যে শো ডকুমেন্ট টেক্সটটা এখানে ক্লিক করলেই দেখো আর কিছু নেই, তলাকার যে ম্যাটারটা ছিল ওইটা দেখো ডিলিট হয়ে গেছে। আমি আবার এটাকে ক্লিক করলাম, অর্থাৎ এটাকে রাইট দিয়ে দিলাম, অর্থাৎ শো করবে, ঠিক আছে। দেখো আবার চলে এসছে, আমি এটা ক্লোজ করে দিলাম। এইবারে আমি শিখবো ফুটারে আমি গেলাম, ফুটারে গিয়ে ওরকম ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক 3 কলামস আছে, এখানে আছে অ্যানুয়াল, তার উপরে আছে অ্যালফাবেট। আমি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, নিচে দেখো নিচের পোর্শনটাকে বলা হয় ফুটার। আমি এখানে টাইপ করব অ্যাড্রেস, যেমন 16B কালীচরণ চ্যাটার্জি রোড, কলকাতা 700019, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ঠিক আছে। আমি এখানে লিখলাম অ্যাড্রেসটা, লিখে আমি সেন্টারিং করলাম, এটা কন্ট্রোল ই টিপে করার পরে আমি ভাবলাম এই পোর্শনটাকে একটুখানি ডিজাইন করব। তা ডিজাইন কেমন করবো, আমি গেলাম হোমে গিয়ে কালার করব, কালারে গেলাম, এখান থেকে নিলাম লাল কাটে করলাম। ফন্ট আমি ফন্টটাকে চেঞ্জ করব, ফন্টে গেলাম, ফন্টে গিয়ে এখানে চেঞ্জ করলাম, একটা ফন্ট নিলাম, কি ফন্ট নেব, কি নেব না এটা নিলাম, লুসিয়া ক্যালিগ্রাফি, এটা নিলাম, কন্ট্রোল বি টিপলাম, বোল্ড হয়ে গেল। একটু শর্ট করে দিই, হ্যাঁ, তাহলে এটা প্রত্যেক পেজে কিন্তু দেখবে দেখাচ্ছে। এটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, প্রত্যেক পেজে আমার এই যে ফুটারে অ্যাড্রেসটা চলে এসছে। এটা হলো ফুটার। আচ্ছা, আবার এই ফুটারের এই পোর্শনটাকে কিন্তু আমি একটুখানি নামাতে পারি। আমি টিপলাম এন্টার, এই কারসারটা এই 16B এর পাশে নিয়ে গিয়ে এন্টার পুশ করলাম, নামলো একটুখানি। কিংবা এখানে যে দেখো হেডার ফ্রম টপ, ফুটার ফ্রম টপ, ফুটার ফ্রম বটম, যে আপার অ্যারো একটা আছে লোয়ার অ্যারো, আমি আপারে ক্লিক করলাম, ক্লিক করছি, দেখো আস্তে আস্তে উঠছে এটা, ঠিক আছে। আর যদি নিচে ক্লিক করি দেখো নামছে এটা আস্তে আস্তে, দেখেছো নামছে, আবার দেখো ওপরে উঠছে এখানে ফুটারে। আমি চেষ্টা করলাম একটুখানি এটা মিডিল রাখবো, মিডিলে হয়ে গেল, ক্লোজ করে দিলাম। আবার এটারে যে তরুণ ব্যায়াম সমিতি লেখা আছে, আমি ভাবলাম এই লেখাটা পাশে কোনো একটা ছবি দেবো, ছবি। তাহলে ছবি থেকে পাবো আমি পিকচারে যাবো, পিকচারে গিয়ে আমি এখান থেকে একটা ছবি নেবো। এখানে জিম 1 ছবিটা নিলাম, এখানে টিপলাম ইনসার্ট, দেখো ছবিটা এখানে চলে এসছে। হ্যাঁ, আমি এটাকে একটুখানি শর্ট করে দিলাম, দেখো চলে এসছে।
একটা তরুণ ব্যায়াম সমিতি একটা ক্লাব, তো এখানে জিম করানো হয়, ওই জন্য একটা জিমের একটা এক্সারসাইজের একটা ছবি এখানে দিলাম। আমি এখানে ছবি একটুখানি বাড়িয়ে দেবো, একটুখানি বাড়িয়ে দিলাম, ঠিক আছে, আর একটুখানি কমিয়ে দিলাম, এবার ঠিক আছে। এটা কিন্তু প্রত্যেক পেজে চলে এসছে, এই দেখো প্রত্যেক পাতায় চলে এসছে, এই দেখো, এই দেখো, ঠিক আছে। এইটা হলো হেডার ফুটারের কাজ। তো আজকে এটাই ছিল বিষয়। পরবর্তী ভিডিওয়ে আবার আসবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।